যা দেয় এরা আমাদের দিতে পারবো, যে যেরকম দিতে পারে বিয়ে বসবো, অসুবিধা হইব না। আমার একটু সহযোগিতা করেন, তাইলে হয়তো আমি আমার মেয়েটারে নিয়ে একটু বাঁচতে পারবো। আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। রীতিমতো যে নারী আমাদের ক্যামেরার সামনে রয়েছেন তার সাথে কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের গল্প। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ব্রাহ্মণকিতাতে আসছি। আমার নাম পারভিন। আমার স্বামী নাই, আমি বিধবা। আমার মেয়েটা 1 বছরের থেকে আমার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর আমার মেয়েটার লইয়া অনেক কষ্ট করে খাইতাছি। যখন আমার স্বামী ছিল তখন আমি কোনো কষ্ট করি, স্বামী খুবই ভালো ছিল। এখন আমি মনে করেন আমার এই মেয়েটারে লইয়া আর পারতেছি না। আমি মানুষের বাসায় কাজ করে খাই, আমার মেয়েটারে মাদ্রাসায় পড়াই। এখন আমি মাদ্রাসায় পড়াইতে পারতাছি না। আমি চাইতাছি যে আমার মেয়েটা একটু মাওলানা হোক, আমার অনেক ইচ্ছা, কিন্তু আমি পারতাছি না টাকা পয়সার লেগে। আপনারা যদি সবাই মিলে আমার একটু সহযোগিতা করেন, তাইলে হয়তো আমি আমার মেয়েটারে নিয়ে একটু বাঁচতে পারবো। আমি নিজে একটা কাপড় চোপড় কিনতে পারি না, আমার মানুষের দেয়, আমি ওইটাই পরি, ওইটাই আমি খাই। কিন্তু এখন আমি আমার মেয়েটার হলে অনেক কষ্ট করতেছি। আপনার হাজবেন্ডের ভাই বা তার পরিবারের কেউ নাই আপনাকে সাহায্য সহযোগিতা করার? না, হেরা দেখেও না, হেরা আসেও না। আমার মেয়েটার একদিন খোঁজ খবরও নেই যে কি হালে কিভাবে আমার মেয়েটার হলে আমি আছি। বাই থাকতে আসছে, কিন্তু এখন আর আসেও না, কোনো খবরও লয় না, কোনো কিছুই না। জীবনে কোনো দিনে একদিনও আইসা জিগায় নেই যে কি হালে আছেন বা কিভাবে আছেন। আমি মানুষের বাসায় কাজ করে খাই, মানুষের বাসায় থাকি, নিজের ঘর ভাড়া দিয়ে আমি মেয়েটারে লেখাপড়া শিখাই। আর পারতাছি না, আমি অনেক কষ্ট করেই খাইতাছি, কষ্ট করে চলতাছি। মেয়েটার আমার অনেক ইচ্ছা যে আমার মেয়েটার আমি একটু মাওলানা বানাবো, কিন্তু আমি পারতাছি না। আচ্ছা, আপনার মেয়ের যদি কেউ দায়িত্ব নেয় যে মাওলানা বানানোর জন্য যে খরচ, সেটি যদি কেউ বহন করে, সেটি কি দিবেন? হ্যাঁ, আমি এটা যদি ওই রকম যদি কোনো মহান মানুষ থাকে আমার মেয়েটারে মাওলানা বানানোর লিগা যদি কেউ সহযোগিতা করে, আমি এটা নিব। আপনার হাজবেন্ড মারা গেছে অনেক দিন। হ্যাঁ, 8 বছর হয়। আচ্ছা, সাধারণত হাজবেন্ড মারা গেলে কিন্তু বিভিন্ন রকম বিয়ের প্রস্তাব আসে। অনেক না, আমি পারিনি। আমার মেয়েটার জন্য আমি কিছু করতে পারিনি যে মেয়েটার কার কাছে আমার পাবো। আমার মা বাপ নাই, আমার মা বাপ মারা গেছে। তো এমতো অবস্থায় শুধু কি আপনি আর্থিক সাহায্য সহযোগিতা চাচ্ছেন? আর্থিক সহযোগিতাও চাচ্ছি। আর যদি ওরকম কোনো মহান ব্যক্তি থাকে যে আমার মেয়েটারে নিয়ে আমার গোইছাকে ওই আমার বিয়ে করতে চায়, তাও আমি বসুন। আর সেটা যদি হয়, সেই লোকটার বয়সটা কেমন হতে হবে? যেরকম মনে করেন অনেকে আছে বউ চইলা জায়গা, কত মানুষের আছে যে খেজমতের জন্য নেয়, অনেকের আছে যে বিয়া করলে বউ মারাও যায়। ওরকম যদি হয় তাও আমি মনে করেন বিয়ে বসবো, অসুবিধা হইব না। আপনার মেয়ে পড়ালেখা করে? হ্যাঁ, মাদ্রাসায় পড়াইতাছি, কিন্তু এখন আর পারতাছি না। আমি মানুষের বাড়ি কাজ করে হাঁপায় গেছি, পারতাছি না। এটার কারণে আমি একটু সহযোগিতা যদি সবাই আমাদের করে, তাইলে আমি 10-এর লাঠি 1-এর বোঝা আমি একটু সহি করতে পারবো, আমার মেয়েটারে লয়ে শান্তিতে থাকা পারবো। কিভাবে জীবন অতিবাহিত করছেন, কিভাবে চলছেন, কিভাবে খাচ্ছেন? আমি মানুষের বাসায় প্রতিদিনই তো খেতে হয়, পড়তে হয়। কাজ করি, মানুষের বাসায় কাজ করে খাইতাছি। মানুষের বাসার থেকে এই কাপড় চোপড় দেয়, তাই ওটাই পরি। মানুষের বাসার থেকে দেয়, আমি নিজে ওইটাই দিয়েই খাইতাছি, চলতাছি আর ঘর ভাড়া। এটার জন্য আমি পারতাছি না। এখন এটার কারণে আমি আমার আশা এই জায়গায়, এই জগতে। পারবিন আপা, আসলে এই যে যেমনটি আপনি বললেন, আপনি মূলত যে কারণে এসেছেন, এই কথাগুলো আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে খুব অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে আবারও বলবেন যে আসলে কি চান আসলে প্রকৃতপক্ষে। আমি চাইতাছি যে আল্লাহ আমার যদি সবাই মিলা একটু সহযোগিতা করেন। ভাই, আমার স্বামী নাই, আমার স্বামী 8 বছর ধরে মারা গেছে। আমার মেয়েটারে চাই আমি একটু কোরআনে হাফেজ বানাইতে, কিন্তু আমি পারতাছি না। মানুষের বাড়ি কাজ করে আমি কিছুই করতে পারতাছি না, কোনো রকম খাইতাছি আর জীবনযাপন চালাইতাছি। এখন আমি চাইতাছি যে সবাই মিলা যদি আমার একটু সহযোগিতা করেন, তাইলে হয়তো আমার মেয়েটারে নিয়ে আমি ভালো করে বাঁচতে পারবো বা খেতে পারবো। আমি খুবই অসহায় আপনার কাছে আমি আসছি, নাহলে আমি আসতাম না। আমার স্বামীটা খুব ভালো ছিল, আমি কোনোদিনও আসতাম না। আমার স্বামী থাকলে আজকে, আমার স্বামী মারা গেছে, কেউ আমাকে দেখে না, ওর ভাই বোন আছে তাও আমাকে দেখে না।
আমার মেয়েটার আমি অনেক কষ্ট করে খাইতেছি। এখন যদি কোনো কেউ আপনারা থাকেন আমার সহযোগিতা করার বা আমার মেয়েটারে নিয়ে যা ইচ্ছা কোনো কিছু বিয়ে করতে, তো আমি বসুম ওটার লেখা। আমরা তো অনেক ভিডিও করি, অনেক ভিডিও বানাই, অনেকেই আমাদের ক্যামেরার সামনে আসে তার জীবনের গল্পটি স্বেচ্ছায় বলে। তো অনেকেই কিন্তু বলে যে বিয়ে করব, পরবর্তীতে বিয়ে করে না। আসলে কি বিয়ে শাদী করবেন? না, আমি বিয়ে বসবো। আর সাহায্য সহযোগিতা চাচ্ছেন কি ধরনের, একটু আরেকবার বলুন। যে যেরকম দিতে পারে, আমি এখন কি বলবো না, আমি তো আর ওইভাবে করতে পারব না। আল্লাহ যা আমার তকদিরে যা বা হ্যাঁ যা আছে তাই আমারে দিবে, এত বেশি তো আর না। কি বলুন, এটাই বলতে চাই আমি, যে আমার একটু যদি সহযোগিতা সবাই মিলে করে তাইলে আমি হয়তো আমার মেয়েটারে নিয়ে একটু খাইতে পারো, বা আমার মেয়েটারে একটু মাদ্রাসায় আমি কোরআনে হাফেজ বানাইতে পারো। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। কথায় বলে 10-এর লাঠি একের বোঝা, এটাই হচ্ছে কথা, যে 10-এর লাঠি একের বোঝা। 10-এ যদি দেয় তাইলে আমি একটু সচ্ছলভাবে আমার মেয়েটারে বাঁচতে চাই, আর আমি একটু করতে চাই, মেয়েটারে লেখাপড়া করাইতে চাই। এটাই আমার সবার চেয়ে বড় আশা, যে আমার মেয়েটার আমি একটু মাওলানা বানাইতে চাই। আপনার এলাকায় এমন কেউ নাই? না, আমাদের এলাকায় এমন কেউ নাই, তার জন্য আমার আশা এখানে। তো আপা, আপনাকে খুঁজে পেতে হলে কিভাবে খুঁজে পাবে? সাহায্য সহযোগিতা করতে হলে? আমার নাম্বার আছে, আমার কোনো টাচ মোবাইল নাই, আমার একটা বাটাম মোবাইল আছে, এটার মধ্যে আমার নাম্বারটা দেওয়া, বিকাশ করা আছে। এই নাম্বারটায় আমার বিকাশ করা আছে, এই নাম্বারটা আমার ফোন দিলে আমার পাইব, আর আমার এটার মধ্যে যা দেয় আর আমার দিতে পারবো। আর যদি কেউ বাস্তবে আপনাকে খুঁজতে চায়, কোথায় পাবে? তাহলে আমার ব্রাহ্মণকিত্তায় আসলে পাইব, ঢাকা কেরানীগঞ্জ ব্রাহ্মণকিত্তা। পারবিন আপা, আমরা দোয়া করি আপনি যেমনটি যে কারণে এসছেন ইউটিউবে বা এই ভিডিওর মাধ্যমে, সো সেই রকম লক্ষ্যে জানি আপনি পৌঁছান। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা এবং হচ্ছে যে বিয়ে শাদী, এগুলো একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। এই সকল বিষয়ে কোনোভাবেই ইউটিউব কর্তৃপক্ষ দায়ভার বহন করে না। সব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।